শহরের মানুষ গ্রামের একটু সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ পাওয়ার জন্য হাহাকার করে। প্রত্যেকটি গ্রামের একটা নিজের ঠিকানা রয়েছে, নিজের একটা ঐতিহ্যও রয়েছে। তেমনি আমার এই প্রিয় সবুজে ঘেরা গ্রামটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আজকের এই ভিডিওটা আমি শুরু করলাম আমাদের বাড়ির সুপারি বাগান থেকে। তো আমি বাগানে চলে আসছি কাঁচা পেঁপে নেওয়ার জন্য। পিছে পিছে আমার ছেলেও দৌড়িয়ে আসতেছে। আমাদের এই সুপারি বাগানটার ফাঁকে ফাঁকে কিন্তু আপনাদের ভাইয়া বিভিন্ন ফলের গাছও লাগিয়েছে। আর এইখানে এই পেঁপের গাছটা থেকেই আজকে আমি পেঁপে পেড়ে নিব। আমি যখন বাগানে আসছি আমার ছেলে কিন্তু বাড়ি থেকে খুব জোরে জোরে আমাকে ডাকতেছিল। ও এরকমই, আমি কোথাও গেলে ও অনেক ডাকাডাকি করে। যখন বুঝতে পারলো যে আমি এপাশে আসছি ও দৌড়ে চলে আসলো। এসেই তো আমার আয়ানটা একেবারে মাটি নিয়ে খেলা শুরু করে দিছে। ও মাটি দিয়ে খেলতে খুবই পছন্দ করে। আলগা মাটি পেলেই ও খোঁড়াখুড়ি শুরু করে দিবে। এটা ওর বড়ই পছন্দের একটা খেলা। এদিকে আবার জুই আসছে, এখানে আমি জুইকে পেঁপেগুলো দিলাম ধরার জন্য। আর আমার ছেলেকে নিয়ে এখান থেকে আমি চলে যাব, ও তো যাইতেই চাচ্ছে না। তাই আমি জুইয়ের কাছে পেঁপে দুটো দিয়ে আমার ছেলেকে জোর করে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ও তো দুষ্টামি শুরু করে দিয়েছে। আমার ছেলের পেছনে যে গাছটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে কামরাঙ্গা গাছ। আর আমাদের এই কামরাঙ্গা গাছের কামরাঙ্গা কিন্তু অনেক স্বাদ, টক বলতে নাই, অনেকটা মিষ্টি। যখন আমাদের কাজ থাকে না, বসে থাকি, তখন কিন্তু সবাই মিলে এই গাছের কামরাঙ্গা পেড়ে সুন্দরভাবে কেটে মেখে আমরা খাই অনেক মজা করে। এদিকে আমি জুইকে এই পেঁপে দুটো কাটতে লাগিয়ে দিয়েছি। যেহেতু এখন একেবারে সন্ধ্যা হয়ে আসছে, বেশি সময় নেই, আমার বাকি কাজও পড়ে আছে। এই সময়টায় কিন্তু খুবই তাড়াহুড়ো করতে হয় আমাদের গ্রামের মেয়েদের। গ্রামে যেহেতু সবার বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি থাকে, তাই এই সন্ধ্যার আগেই, মাগরিবের আজান দেওয়ার আগে আগে আমাদের সকল মেয়েদেরকে গরু ছাগল হাঁস মুরগি ঘরে নিতে হয়। তাই আর কি জুলুম হয়ে যায় এই সময়টা। এদিকে জুই পেঁপেটা ভালোভাবে ধুয়ে ছিলে এবার কেটে নিচ্ছে। আর আমি বাড়ির বাকি কাজগুলো সারছি। পেঁপেগুলো কাটা হয়ে গেলে চলে গেলাম রান্নাঘরে, যে পেঁপে দিয়ে আজকে আমি পেঁপের হালুয়া বানাবো। নিজের গাছে টাটকা পেঁপে পেড়ে এভাবে হালুয়া রান্না করে খেতে কিন্তু অনেক মজা। আমরা গ্রামের মেয়েরা কিন্তু এরকম হালুয়া প্রায় বিভিন্ন সবজি দিয়ে রান্না করে থাকি। যেমন গাজরের হালুয়া, কচি লাউয়ের হালুয়া, এই যে যেমন আজকে রান্না করছি কাঁচা পেঁপের হালুয়া, আরও বিভিন্ন সবজির আমরা হালুয়া রান্না করে থাকি। আসলে গ্রামের সৌন্দর্য এটাই, যখন যেটা হাতের নাগালে পাওয়া যায় সেটা দিয়েই বিভিন্ন রকমের রান্নাবান্না করা হয়। আর এই রান্নাগুলো কিন্তু আমরা খুব সাধারণভাবে করে থাকি, কিন্তু তারপরেও আমরা পরিবার নিয়ে খুব মজা করে খাই এসব রান্না। তো এদিকে চুলায় আমি কড়াই দিয়ে অল্প একটু তেল দিয়ে সেখানে পেঁপেগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি, যেন পেঁপের কাঁচা গন্ধটা একেবারে দূর হয়ে যায়। এখানে তেল না দিয়ে ঘি ব্যবহার করলে কিন্তু আরও বেশি ভালো হবে। যেহেতু আমার ঘরে ঘি নেই, তাই আমি হালকা একটু তেল দিয়েই পেঁপেটা ভেজে নিলাম। এবার তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পোলাও পাতা আর কাঁচা তেজপাতা। আর এই পোলাও পাতাটা কিন্তু যে কোনো মিষ্টি নাস্তাতে দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, অনেক সুন্দর ঘ্রাণ বের হয়। পায়েস, খিচুড়ি এসব রান্না করলে কিন্তু আমি এই পোলাও পাতাটা তাতে দিয়ে দেই। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিব আগে থেকেই বেছে রাখা বাদাম।
এবার আমি দিয়ে দিব দুধ। তো সবটা দুধ আমি একবারে দিব না, এখন খানিকটা দিয়ে নেড়ে চেড়ে একটু বলক আনিয়ে তারপরে আমি বাকি দুধটুকুও দিয়ে দিব। এরপর আমি 4-5 মিনিট জাল করে নেওয়ার পরে সুন্দরভাবে পেঁপের হালুয়াটা নামিয়ে নিলাম, খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এটা কিন্তু হঠাৎ কেউ খেলে বুঝতেই পারবে না কিসের হালুয়া, অনেক স্বাদ। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। খোদা হাফেজ।